শেষ বেঞ্চে ছাত্রের চমক। মাদ্রাসার এক কোণে শেষ বেঞ্চে বসত আরিফ। তার নামই হয়ে গিয়েছিল ঘুমকুমার। ক্লাসে শিক্ষক প্রশ্ন করলে সবাই হাসাহাসি করে বলত, হুজুর, আরিফকে জিজ্ঞেস করেন। পুরো ক্লাস ফেটে পড়ত হাসিতে। আরিফ শুধু চুপচাপ থাকত। আসলে সে পড়া বুঝত, কিন্তু সামনে দাঁড়িয়ে বলতে তার খুব ভয় লাগত। একদিন মাদ্রাসায় বড় তিলাওয়াত ও বক্তৃতা প্রতিযোগিতার ঘোষণা হল। সবাই মেধাবী ছাত্রদের নাম লিখাল, কিন্তু আরিফের কথা কেউ ভাবলও না। সেই রাতে আরিফ একা ছাদে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করল, আমি কি সত্যিই কিছু পারি না? সেই রাতেই সে নিজের সাথে এক যুদ্ধ ঘোষণা করল। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে বক্তৃতা প্র্যাকটিস করতে শুরু করল। প্রথম দিন কথা আটকে যাচ্ছিল, দ্বিতীয় দিন জড়তা একটু কমল। এক সপ্তাহ পর দেখা গেল তার ভেতরে একটা নতুন সাহস জন্ম নিয়েছে। প্রতিযোগিতার দিন এক নাটকীয় মোড় এলো। একজন অংশগ্রহণকারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শিক্ষক জানতে চাইলেন, আর কেউ কি আছে যে অংশগ্রহণ করতে চাও? যখন সবাই নীরব, তখন পেছন থেকে একটা আত্মবিশ্বাসী কণ্ঠ ভেসে এলো, হুজুর, আমি চেষ্টা করতে চাই। পুরো ক্লাস অবাক হয়ে দেখল, এটা আর কেউ নয়, সেই ঘুমকুমার আরিফ। মঞ্চে উঠে সে যখন আবেগ দিয়ে তিলাওয়াত আর বক্তৃতা শুরু করল, পুরো হলো থমকে গেল। পিনপতন নীরবতায় সবাই শুধু তার কথা শুনল। ফলাফল যখন ঘোষণা হল, দেখা গেল প্রথম স্থান অধিকার করেছে আরিফ। যারা একসময় তাকে দেখে হাসত, আজ তারাই দাঁড়িয়ে তাকে সম্মান জানাল। শিক্ষক তখন একটি মূল্যবান কথা বললেন, শেষ বেঞ্চে বসা মানেই শেষ না। অনেক সময় শেষ বেঞ্চ থেকেই জীবনের প্রথম সাফল্যগুলো উঠে আসে। গল্প শেষে বলতে চাই, আপনারা যারা আমার গল্প দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন।